কল্পনা করুন তো, একটা শহর যেখানে কোনো রাস্তা নেই, শুধু ফুলের বাগান আর সবুজ ঘাস। কোনো ধোঁয়া নেই, কোনো আবর্জনা নেই। নারীরা আকাশে উড়ে বেড়ান, বৃষ্টি নামান ইচ্ছে মতো। এমন একটা স্বপ্নরাজ্য কি আদৌ সম্ভব? 1905 সালে নারীদের যখন ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, জানালার বাইরে তাকানো অপরাধ বলে গণ্য হতো, ঠিক সেই সময়ে একজন নারী এমন বর্ণনা দিয়ে একটি গল্প লিখলেন। নাম সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম। যেখানে তিনি এমন এক পৃথিবীর কথা বললেন যেখানে যুদ্ধ নেই, দূষণ নেই, আর নারীরা ল্যাবরেটরিতে বসে সূর্য থেকে বিদ্যুৎ তৈরি করছেন। 119 বছর পর 2024 সালে ইউনেস্কো সুলতানার স্বপ্নকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজুড়ে আজ এই গল্প নিয়ে নানান চর্চা হচ্ছে। অনেকে ভেবেছিলেন এটা স্রেফ একটা পাগলামি বা রূপকথা, কিন্তু আজ 119 বছর পর 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা এনার্জি ক্রাইসিস, গ্লোবাল ওয়ার্মিং আর যুদ্ধের বিভীষিকা দেখছি, তখন মনে হয় বেগম রোকেয়া কি আসলেই ভবিষ্যতের কোনো টাইম ট্রাভেলার ছিলেন? আজকের ভিডিওতে আমরা দেখব কেন রোকেয়ার স্বপ্নের সেই লেডিল্যান্ড বর্তমান আধুনিক পৃথিবীর চেয়েও অনেক বেশি উন্নত ছিল। গল্পের শুরুতে সুলতানা যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সারার সাথে লেডিল্যান্ডে প্রবেশ করেন, তিনি দেখেন চারপাশটা ফুলের বাগানের মতো সাজানো। কোনো রাস্তা নেই, কেবল সবুজ ঘাস। বেগম রোকেয়ার কল্পনায় লেডিল্যান্ডের বিজ্ঞানীরা নতুন একটি যন্ত্র বানিয়ে সূর্যালোক ও তাপকে ঘনীভূত করে নলের মাধ্যমে শুধু ঘরের ভিতরেই নিয়ে আসেননি, তারা এ দুটো শক্তিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য গুদামজাত করার স্বপ্নও দেখিয়েছিলেন। ভাবুন তো, 1905 সালে যখন বিদ্যুৎ সাধারণ মানুষের কাছে ম্যাজিকের মতো, তখন রোকেয়া কথা বলছেন রিনিউয়েবল এনার্জি বা সৌরশক্তি নিয়ে। আজ 2026 সালে আমরা সোলার প্যানেল নিয়ে বিপ্লব করছি, অথচ রোকেয়া সেটা 100 বছর আগেই ভেবেছিলেন। লেডিল্যান্ডে বেলুনের সাহায্যে মেঘ থেকে বৃষ্টি নামানো হয়। এই বেলুন মেঘের উপরে ভেসে বাতাস থেকে পানি টেনে নেয়, ফলে বৃষ্টি যখন ইচ্ছে তখনই হয়। কোনো বন্যা নেই, খরা নেই। বর্তমানে আমরা যাকে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি বলি, রোকেয়া সেই আমলেই তার বর্ণনা দিয়েছিলেন। আজকের খরা কবলিত দেশগুলোর জন্য ক্লাউড সিডিং এখনও সবচেয়ে বড় একটি সমাধান। লেডিল্যান্ডের নারীরা বেলুন ও বৈজ্ঞানিক যানে আকাশে ভ্রমণ করেন, রাস্তার দরকার হয় না। আজকের ড্রোন, ইলেকট্রিক ভেহিকেল, হাইপার লুপ, শহরে উড়ন্ত ট্যাক্সি সবই যেন সেই স্বপ্নের ছায়া। বিমান জাতীয় কোনো যন্ত্রের সাহায্যে পাখির মতো আকাশে ওড়ার ঘটনা সুলতানাস ড্রিম প্রকাশের মাত্র 2 বছর আগে 1903 সালে মানুষ প্রথম ঘটিয়েছিল। সেই সময় সাইকেলের 2 কারিগর ভাই অলিভার রাইট এবং উইলবার রাইট একটি যন্ত্র বানিয়েছিলেন, যার সাহায্যে তারা 1903 সালের 17 ডিসেম্বর 10 ফুট উচ্চতায় উঠে 200 ফুট দূরত্ব অতিক্রম করেছিলেন এবং 5 জন সেই উড্ডয়ন প্রত্যক্ষ করেছিলেন। কিন্তু 1907 সালের আগে এই আবিষ্কারের কথা বিজ্ঞানীরা তো নয়ই, ইউরোপ ও আমেরিকার সাধারণ সংবাদপত্রগুলোও বিশ্বাস করেনি। রোকেয়ার গল্পের সবচেয়ে বিতর্কিত কিন্তু মজার অংশ হলো মর্দানা, যেখানে পুরুষরা থাকেন অন্তঃপুরে। তারা ঘরে গৃহকর্ম করেন, পর্দা ছেড়ে বের হন না। অনেকে একে পুরুষ বিদ্বেষী মনে করেন, কিন্তু আসলে রোকেয়া দেখাতে চেয়েছিলেন পৃথিবী যদি কেবল শক্তির দাপটে চলে, তবে সেখানে শুধু যুদ্ধ আর রক্তপাত হবে। লেডিল্যান্ডে যখন শত্রু দেশ আক্রমণ করতে আসে, তখন নারীরা কোনো অস্ত্র ধরেননি। তারা তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সৌরশক্তির তেজ দিয়ে শত্রুকে পরাজিত করেছিলেন। রোকেয়া দেখাতে চেয়েছিলেন শারীরিক শক্তি শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা যখন ইউক্রেন বা ফিলিস্তিন সংকট দেখি, তখন মনে হয় যদি দেশগুলোর নেতৃত্ব ইগো বা পেশি শক্তি দিয়ে চালিত না হয়ে বুদ্ধিবৃত্তি আর মানবিকতার উপর ভিত্তি করে চলতো, তবে পৃথিবীটা কি লেডিল্যান্ডের মতোই শান্তিপূর্ণ হতো না? রোকেয়ার লেডিল্যান্ডে নারীরা দিনে মাত্র 2 ঘন্টা কাজ করেন। কেন? কারণ তাদের কাজে কোনো আলস্য নেই এবং তারা প্রযুক্তির সঠিক ব্যবহার জানেন। বাকি সময় তারা বাগানে কাজ করেন বা বই পড়েন। আজ পৃথিবীতে সপ্তাহে 4 দিন কর্মদিবস করা নিয়ে আলোচনা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর আমরাও ভাবছি কাজের সময় কমিয়ে জীবনকে উপভোগ করার কথা। রোকেয়া বুঝেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য কেবল পরিশ্রম করাই নয়, বরং সৃজনশীলতা। সুলতানাস ড্রিমে লেডিল্যান্ডের শহর ছিল বাগানে ঘেরা। আজকের সিঙ্গাপুর, কোপেনহেগেনের গ্রিন সিটি যেন রোকেয়ার সেই স্বপ্নেরই প্রতিধ্বনি। রোকেয়ার লেডিল্যান্ডে কোনো ধোঁয়া নেই, কোনো নোংরা আবর্জনা নেই। শহরগুলো যেন এক একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। আজ আমরা নেট জিরো এমিশন বা কার্বন নিঃসরণ কমানোর জন্য লড়ছি, কিন্তু রোকেয়া সে কতকাল আগেই এক কার্বন নিউট্রাল পৃথিবীর নকশা আমাদের দিয়ে গেছেন, যেখানে বিজ্ঞান ধ্বংস নয়, বরং সংরক্ষণের হাতিয়ার। পুরো স্বপ্ন দেখার পর সুলতানা জেগে ওঠেন, স্বপ্ন শেষ। কিন্তু রোকেয়া আমাদের জাগিয়ে রেখেছেন। 1905 সালের এক নারীর কলমে যে স্বপ্ন ফুটে উঠেছিল, আজ 2026-এও আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। নারী এখনও পুরোপুরি মুক্ত নয়, জলবায়ু সংকট এখনও অপ্রতিরোধ্য,
যুদ্ধ এখনো থামেনি, কিন্তু আশার কথা, স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের আছে। আজ আমাদের মেয়েরা স্টার্ট আপ করছে, নেতৃত্ব দিচ্ছে। সুলতানার স্বপ্ন শুধু কোনো নারীর স্বপ্ন নয়, বরং মানবতার স্বপ্ন। শান্তি, সবুজ, সমতা আর বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার। বেগম রোকেয়া কোনো জাদুকর ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। সুলতানার স্বপ্ন আমাদের সামনে একটি আয়না তুলে ধরে। আমরা আজও কাদা ছোড়াছুড়ি আর যুদ্ধে ব্যস্ত, অথচ আমরা চাইলেই একটা লেডিল্যান্ড গড়ে তুলতে পারতাম।